ঘরের ভেতরে থাকে ময়লা কাপড় পরে, অপরিষ্কার হয়ে। আর যদি শোনে কোনো অনুষ্ঠানে যাবে, বাজারে যাবে, ওর সাজ দেখে কে? এক চকের ভেতরে দেয় 8টা-9টা জিনিস, আশকারা, মাস্কারা, আইলানা, মার্জিয়া। আমি প্রায় 13টা জিনিসের নাম জানতাম ওই বিয়ের সময়। বিয়ের সময় আমার দাদা মাত্র আমার 6,000 টাকা দিয়েছে বাজার করার জন্য, ওই 11 সালে। ওই সময় লিস্ট দিয়েছে দোকানদার, এক চকের ভেতরে যে 9টা। বললাম ভাই কি? বলে এগুলো সব চোখের, এক চোখে যদি এই কয়টা আছে, বাকি আর জায়গা নেই। হ্যাঁ, আপনি আশকারা, মাস্কারা, আইলানা, মার্জিয়া এগুলো 9টা না 14টা দেন, কিন্তু পরপুরুষের জন্য না, স্বামীর জন্য। মেয়েরা যারা এসেছেন, সম্মানিতা মা বোনেরা, অনেক ভালোবাসি আপনাদেরকে আমি, খুব ভালো করে শোনেন। তাবাররুজের 3টা অর্থের একটাও যদি কারো জীবনে পাওয়া যায়, ও জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। 1 নম্বরে তাবাররুজের অর্থ হচ্ছে, মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন ওদের সাজগোজ বেড়ে যায়। এরকম মেয়ে বগুড়ায় নেই? যেই মহিলা নিজের স্বামীকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য সাজগোজ করে, যতক্ষণ আয়নার সামনে বসে থাকবে ততক্ষণ নফল নামাজের সওয়াব পাবে। এরকম বউ আছে? কার হাত তোলেন তো? একটাও নেই। হ্যাঁ, আসলে নেই। ওরা সাজে কিন্তু স্বামী বাদ দিয়ে অন্যের জন্য। বলেন তো, নিজের সাজগোজ করে স্বামীর সাথে মার্কেটে যায়, একই স্বামী দেখানোর জন্য না পাবলিক? আপনি এত নিচে নেমে গেছেন। হযরতে সালমা, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার জীবনী পড়লাম। তিনি নিজের ঘরকে পরিপাটি করে সুন্দর পোশাক পরে সুন্দর বালিশের চাদর, বিছানার চাদর বিছাচ্ছেন। আশপাশের মেয়ে লোক এসে বলছে, কি আজকে আসবে কে তোমার? আমার সবচাইতে বড় মেহমান আমার স্বামী আসবে। এ পৃথিবীতে সবচাইতে বড় মেহমান আমার জীবনের জন্য আমার স্বামী, এই জন্য আমি এত পরিপাটি হচ্ছি। স্ত্রী লোকের উচিত এইটা, স্বামী যখন বাইরে থেকে আসবে, ব্যবসা বাণিজ্য অন্য কোনো কাজ থেকে যদি শোনে আসতেছে, আপনি আগে সব কাজ বাদ দিয়ে স্বামীকে আকৃষ্ট করার জন্য সাজবেন। আপনি ওদেরকে জিজ্ঞাসা করেন, আজকে ঘর দ্বার এত সুন্দর কেন? এ সুন্দর পরিপাটি, সুন্দর বিছানা। বলবে, কেন? তুমি জানো না আজকে লোক আসবে? তার মানে আপনি ওর কাছে লোক না, ওর লোক আছে দুলা ভাই। মেয়েরা যারা এসেছেন, আশা করছি এই তাবাররুজটা করবেন না। মেয়েরা যখন রাস্তাঘাটে আসবে, ওদের সাজগোজ যারা বাড়িয়ে দেবে, এদের জন্য জান্নাত হবে না। 2 নম্বরে তাবাররুজের অর্থ হচ্ছে, মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন 8-60 পোশাক পরে, এমন টাইট ফিট, স্কিন টাইট, এই যে চোস পায়জামা পরে মেয়েরা, এটা জায়েজ নেই মেয়েদের জন্য। কি কথা বলছে না কেন? এত ছোট পোশাক বানায়, শয়তান পর্যন্ত চোখ মনে হয় দিতে পারবে না। আমি বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম ওই সময়ের কথা, ওই যে মজমপুর গোল চত্বরে একবার দেখি এক লোক বউ নিয়ে যাচ্ছে। সালাম দিলাম, জবাব দেওয়ার পরে বললাম, ভাই কে পেছনে? বলছে, তোমার ভাবি। ভাবি কি পরিয়েছে নাকি, শাড়ি না মশারি? একবার তাকানোর পর আর তাকানো যাচ্ছে না। আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, হুজুর আমি আর কত দেখবো? এলাকার মানুষের হক নেই? হক আদায় করে বেড়াচ্ছে। এরকম নিজের বউ সুন্দর, মেয়ে সুন্দর, আপনারটা আপনি দেখেন, মেয়েকে দেখান তার জামাই দিয়ে, লোকজন দিয়ে দেখানো জায়েজ আছে? হ্যাঁ, এটা জায়েজ আছে কুকুরের জন্য আর শুকুরের জন্য। দেখবেন শুকুরের স্বভাব এইটা, কোন অনুষ্ঠানে গেলে নিচে এক জায়গায় বসে থাকে, আর ছেলে মেয়ে বউ যারা আছে সব ছেড়ে দেয় আল্লাহ রাস্তায়। তাহলে যেই মানুষ নিজের স্ত্রী, নিজের মেয়ে, নিজের বেটার বউকে ছেড়ে দেয় পরপুরুষের সাথে, আর নিজে এক জায়গায় বসে গল্প করে, এর চরিত্র আর শুকরের চরিত্র একই। কথা বলে না কেন? কোন পার্থক্য আছে? না। মেয়েরা যখন রাস্তাঘাটে আসবে, ওদের পোশাক হবে ঢিলা ঢালা। কথা বলে না কেন? 4 পিসের জায়গায় 3 পিস, এর মানে 2 পিস, এর মানে এখন 1 পিস। আমার মনে হয় বাবা চলতে থাকলে দেখবেন নেই পিস। তাবাররুজের 3 নাম্বার অর্থে পেয়েছি, মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন মাজা হেলে দুলে চলে, এটা জায়েজ নেই মেয়েদের জন্য।